এই শিক্ষামন্ত্রী একটা ফ্যাসিস্ট, ওনার পদত্যাগ বাধ্যতামূলক করতেই হবে না। পর্যায়ে একটাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এই পদত্যাগ ছাড়া নোরা বুঝ দিবে, রেজাল্ট চেঞ্জ করবে। শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম। আমার যদি ভাই টাকা থাকতো, আমি আমার সন্তানকে নিয়ে এই দেশ থেকে যে কোনো ভাবে বিদেশ চলে যেতাম। আমরা চেয়েছিলাম যাতে আমাদের বাংলাদেশটা খুব সুন্দর, স্বাভাবিক, স্বচ্ছভাবে চলে, কিন্তু আমাদের যে ম্যাটিকুলাস একটা ডিজাইনের মাধ্যমে জুলাই আগস্টে আন্দোলন করে আমাদের সাধারণ নাগরিকদেরকে রাস্তায় নামিয়েছে, সেই যে প্রলোভন আমাদেরকে দেখিয়েছে, এটা টোটালি মিথ্যা ছিল। আমরা আগের সরকারের আমলে, শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম। যারা স্বৈরাচার বলে তারা নিজেরা স্বৈরাচার। 2 বছর হয়েছে স্বৈরাচারকে আমরা তাড়িয়েছি। 2 বছরে আমরা কি ফল পেয়েছি? এই বাংলাদেশে আমরা তো বলি যে বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। এই দ্বিতীয়বার স্বাধীন দেশে আমরা কি পেয়েছি? এই সরকার, এই প্রশাসন, ইউনূস থেকে তারেক আমাদেরকে কি দিয়েছে? কোনো আমাদেরকে বিচার দিচ্ছে না, আমাদেরকে সেফটি দিচ্ছে না, আমাদের কোনো নিরাপত্তা এই দেশে নাই। আমার যদি ভাই টাকা থাকতো, আমি আমার সন্তানকে নিয়ে এই দেশ থেকে যে কোনো ভাবে বিদেশ চলে যেতাম। আমাদের সন্তানরা কেন বিদেশে চলে যেতে চায়? এই জেনারেশন প্রত্যেকটা বাচ্চাকে আপনি জিজ্ঞেস করবেন, বাংলাদেশে থাকতে চায় না, পড়াশোনা করতে চায় না, কারণ এটা একটা নোংরা দেশ হয়ে গেছে।